স্কাই ডাইভিং কর আমরা ভিডিও গেম অথবা মুভিতে দেখে থাকি। আর এই স্কাই ডাইভিং এর ফিল্ডে এক ব্যক্তি এমন এক রেকর্ড তৈরি করেছে যেটা শুনেও আপনাদের শরীর শিউরে উঠবে। ফেলিক্স বমগার্টনার নামে এক ব্যক্তি, যিনি অস্ট্রেলিয়ায় বাস করেন। তিনি এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে যা ভবিষ্যতেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে। ফেলিক্স মহাকাশ থেকে ঝাঁপ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, কিন্তু অবাক করার বিষয় হলো তিনি এত উপর থেকে ঝাঁপ দিয়েও সফলভাবে অবতরণ করেছেন। এত উপর থেকে লাফ দিয়ে সে কি করে বেঁচে গেল? সত্যিই কি মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছে, নাকি আমাদেরই কাছাকাছি কোনো অ্যাটমসফিয়ার থেকে ঝাঁপ দিয়েছে? ফেলিক্স তার জীবনের শুরুতে অস্ট্রেলিয়ান মিলিটারিতে যুক্ত ছিলেন। এর কারণেই ফেলিক্স প্যারাশুট জাম্পিংয়ের সুযোগ পেতেন। ফেলিক্স রিটায়ার্ড হওয়ার পর বেশিরভাগ সময়ই স্কাই ডাইভিংয়ে সময় দিত, আর প্রতিদিন সে স্কাই ডাইভিং করতে শুরু করে। আর তিনি স্কাই ডাইভিংয়ের একটি রেকর্ড তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এত উপর থেকে ঝাঁপ দেওয়া এক অসম্ভব কাজ ছিল। স্পেস স্যুট অথবা ট্রেনিং নেওয়া সবগুলিই প্রয়োজন ছিল। এর জন্য দরকার ছিল এক প্রফেশনাল টিম, যে এই ফিল্ডে একদম প্রফেশনাল এবং আর্থিক সহযোগিতা করবে। আর ঠিক সেই সময়ই ফেলিক্সের সাথে যোগাযোগ হয় রেডবুল কোম্পানির। এই কোম্পানি এনার্জি ড্রিঙ্ক বানানোর জন্য বিখ্যাত, আর এই রেডবুল কোম্পানি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্যান্ড বানিয়ে থাকে। এই রেডবুল কোম্পানি ফেলিক্সকে মহাকাশ থেকে ঝাঁপ দেওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং দেয়, আর এই ট্রেনিং থেকে সে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারত। সমস্ত ট্রেনিং শেষ হওয়ার পর 14ই অক্টোবর 2012 সাল এই স্ট্যান্ডটি করার জন্য সবকিছু তৈরি ছিল। ফেলিক্সকে একটা ক্যাপসুলের মধ্যে রেখে হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের মাধ্যমে 39 কিলোমিটার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে নিয়ে যাওয়া হয়, আর ফেলিক্স এখান থেকে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়। সমস্ত ঘটনাকে রেকর্ড করার জন্য ক্যাপসুলে হাই রেজুলেশন ক্যামেরা লাগানো ছিল। আর এরপর ফেলিক্স 39 কিলোমিটার উপরে থাকা ক্যাপসুলের থেকে জাম্প করে। জাম্প করার পর ফেলিক্স শব্দের গতির চেয়েও বেশি গতির রেকর্ড তৈরি করে। ফেলিক্সের গতিবেগ প্রতি ঘন্টায় 1342 কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। সে বিশ্বের প্রথম মানুষ যে শব্দের গতিকেও হার মানিয়ে পৃথিবীর দিকে আসছিল। সে প্রমাণ করে দেয় যে একজন মানুষও শব্দের গতিকে টেক্কা দিতে পারে। যখন ফেলিক্স এত গতিতে নিচে পড়ছিল, তখন তার কাছে সবচেয়ে কঠিন কাজ ছিল নিজেকে এই কঠিন সময়ে ব্যালেন্স করা। ফেলিক্স নিজের ব্যালেন্স হারিয়ে ফেললে 1342 কিলোমিটার বেগে বাতাস তাকে একটা পাখার মতন ঘোরাতে শুরু করবে। তার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলতে পারত, এর ফলে তার মৃত্যুও ঘটতে পারত। কিন্তু রেডবুল কোম্পানি এই প্রতিকূল পরিস্থিতিতে এমার্জেন্সি প্যারাশুট ব্যবস্থা করে রেখেছিল। যখন এমন কোনো কিছু ঘটতো তবে প্যারাশুট অটোমেটিক খুলে যেত, আর যদি কোনো সমস্যার কারণে প্যারাশুট না খুলতো তবে এই প্যারাশুটই তার মৃত্যুর কারণ হতে পারত। তাই বলা যায় যে এই স্ট্যান্ডে যদি তিল পরিমাণ ভুল হতো তবে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আর আপনি জেনে অবাক হবেন যে এই স্ট্যান্ড চলাকালীন ফেলিক্সের ব্যালেন্স হারিয়ে গিয়েছিল, আর কোনো মতে সে তার ব্যালেন্স আবার ফিরে পেয়েছিল এবং সে প্যারাশুটে করে মেক্সিকোতে সফলভাবে পৃথিবীতে পা রাখতে সক্ষম হয়। আর তার সাথে সাথে সে নিজের নামটি ইতিহাসের সাক্ষী গিনেস বুক ওয়ার্ল্ডে লিখে ফেলে। আর ফেলিক্সের এই মারাত্মক স্ট্যান্ড সাহসিকতা নাকি পাগলামি বলা যায়, তার নিচে কমেন্টে জানাতে পারেন।